কখনো কি ভেবে দেখেছেন একটা সাধারণ নাম, ধরুন কোনো সদ্যজাত শিশুর নাম, কিভাবে এক রাতের মধ্যে অনলাইনে সোনা হয়ে উঠতে পারে? চলুন তো ডিজিটাল দুনিয়ার এই অদ্ভুত খেলাটা আজ একটু কাছ থেকে দেখা যাক। হ্যাঁ, প্রশ্নটা শুনলে আসলেই অবাক লাগে, তাই না? এটা কিভাবে সম্ভব যে একটা নাম ঘোষণার সাথে সাথেই তার ডিজিটাল মূল্য একেবারে আকাশে উঠে যায়? ঠিক এই অবাক করা প্রশ্নের উত্তরই আমরা আজ খুঁজব। শুরুটা হলো বিরাট কোহলি আর অনুষ্কা শর্মার ছেলে অকায়ের নামটা ঘোষণার ঠিক পরপরই। নামটা যেই না সামনে এলো, ইন্টারনেটে যেন একটা রীতিমতো ঝড় বয়ে গেল। মানুষজন পাগলের মতো অকায়ের নামের সাথে জড়িয়ে থাকা সব ডোমেইন নেম কেনা শুরু করে দিল। আর এই ঝড়ের কারণ একটাই উত্তর: টাকা। এর পেছনের আসল উদ্দেশ্য ছিল লক্ষ লক্ষ টাকা লাভ করার একটা বিশাল সম্ভাবনা। ভাবুন, মাত্র কয়েকশো টাকা দিয়ে একটা ডোমেইন নেম কিনে সেটা কয়েক লক্ষ টাকায় বিক্রি করার সুযোগ। এটাই ছিল এই ডিজিটাল দৌড়ের মূল চালিকা শক্তি। তো আমরা যে ঘটনাটা দেখলাম, মানে এই যে নাম নিয়ে এত কাণ্ড, এর পেছনে আসলে একটা বড় কনসেপ্ট কাজ করে। এই পুরো প্রক্রিয়াটার একটা বিশেষ নামও আছে, একে বলা হয় ডোমেন ফ্লিপিং। চলুন ডিজিটাল রিয়েল এস্টেটের এই শিল্পটাকে একটু ভালো করে বুঝি। মানে সহজ কথায় যদি বলি, ডোমেন ফ্লিপিং হল কম দামে এমন সব ইন্টারনেট ডোমেন নেম কিনে রাখা যেগুলোর চাহিদা ভবিষ্যতে হু হু করে বাড়তে পারে, আর তারপর ঠিক সময়ে বেশি দামে সেগুলো বিক্রি করে দেওয়া। ব্যাপারটা অনেকটা শেয়ার বাজারের মতো, কিন্তু এখানে কেনাবেচার জিনিসটা হলো ওয়েবসাইটের ঠিকানা বা ডোমেন নেম। এই তুলনাটা দেখলে ব্যাপারটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একদিকে ডিজিটাল রিয়েল এস্টেট, অন্যদিকে আমাদের চেনা ফিজিক্যাল রিয়েল এস্টেট। ডোমেন ফ্লিপিংকে অনেকটা ডিজিটাল দুনিয়ায় এক টুকরো জমি কেনার সাথে তুলনা করা যায়। যেমন ধরুন, ভালো লোকেশনের জমির দাম বাড়ে, ঠিক তেমনই কোনো ট্রেন্ডিং টপিক বা বেশি অনলাইন ট্রাফিকের কারণে একটা ডোমেন নেমের দামও বেড়ে যায়। তবে সবচেয়ে বড় আর আকর্ষণীয় পার্থক্যটা হলো এখানে শুরু করার জন্য অনেক কম টাকা লাগে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হলো, এই ডিজিটাল জমির ব্যবসায় সফল হতে গেলে কি করতে হবে? পুরো প্রক্রিয়াটাকে আসলে খুব সহজ 3টে ধাপের একটা কৌশলে ভাগ করা যায়। চলুন সেই কৌশলটা একটু জেনে নেওয়া যাক। দেখুন, এর কৌশলটা কিন্তু মূলত এই 3টে ধাপেই কাজ করে। প্রথমত, ট্রেন্ড বা হাইপটা ধরতে হবে, ঠিক যেমনটা অকাই কোহলির ক্ষেত্রে হয়েছিল। আগে থেকে বুঝতে হবে কোন বিষয়টা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ তৈরি হতে পারে। দ্বিতীয়ত, যত তাড়াতাড়ি সম্ভব কম দামে সেই নামের ডোমেইন কিনে ফেলতে হবে, কারণ এখানে সময়টাই আসল। আর সবশেষে, যখন ওই নামের চাহিদা একদম তুঙ্গে, তখন সুযোগ বুঝে চড়া দামে সেটা বিক্রি করে দিতে হবে। ব্যাস, এটাই হলো পুরো খেলার মূল কৌশল। এই কথাটা কিন্তু 100% সত্যি। কোনো বড় খবর সামনে আসার কয়েক মিনিটের মধ্যেই সেরা ডিজিটাল জমি অর্থাৎ ডোমেইন নেমগুলো বিক্রি হয়ে যায়। এই লড়াইয়ে স্পিড মানে গতি সবকিছু। কিন্তু এখানে একটা খুব বড় প্রশ্ন চলে আসে, এই যে ডোমেন ফ্লিপিং, এটা কি আসলে একটা সোনার খনি, নাকি পুরোটাই একটা বড় জুয়া খেলা? লাভ লোকসানের দিকটা বুঝতে হলে আমাদের এই বাজারটাকে আরও ভালোভাবে বিশ্লেষণ করতে হবে। আসলে এখানে সফল হতে গেলে কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে। প্রথমত, সবকিছু নির্ভর করে হাইপের ওপর। যে বিষয়ে মানুষের আগ্রহ যত বেশি, তার দামও তত বেশি। দ্বিতীয়ত, এটা একটা স্পেকুলেটিভ বাজার, মানে এখানে লাভ যেমন হতে পারে তেমনি লোকসানের ঝুঁকিও কিন্তু কম নয়। আর সবশেষে টাইমিং। সুযোগের জানালাটা খুব অল্প সময়ের জন্য খোলে, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারলে কিন্তু সব চেষ্টায় বৃথা। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে পুরো ব্যাপারটা তুলে ধরা হয়েছে। একদিকে যেমন সঠিক কৌশল আর দূরদর্শিতা থাকলে এখান থেকে সোনার খনির মতো আয় করা সম্ভব, ঠিক তেমনই অন্যদিকে এটা একটা জুয়ার মতোও বটে, যেখানে ভাগ্যর সঙ্গে না দিলে বা ট্রেনটা হঠাৎ করে শেষ হয়ে গেলে বড় লোকসানের ঝুঁকিও থাকে। যে আগে কিনবে তার জেতার সম্ভাবনা বেশি, কিন্তু ট্রেন যদি হঠাৎ থেমে যায় তাহলে সেই ডিজিটাল জমি কিন্তু মূল্যহীন হয়ে পড়তে পারে। তাহলে সবশেষে এই প্রশ্নটাই থেকে যায়, আজকের এই আলোচনার পর কি মনে হয়, পরবর্তী কোন নাম, কোন ট্রেন্ড বা কোনো ঘটনা ডিজিটাল সোনায় পরিণত হতে চলেছে? ব্যাপারটা কিন্তু ভাবার মতো, কারণ পরবর্তী ডিজিটাল জমির দৌড় হয়তো আমাদের অজান্তেই ইতিমধ্যে শুরু হয়ে গেছে।